আপনার বাড়িতে আশা কর্মীরা আয়ুষ্মান ভারতের যে ফর্মটি দিয়ে গেছেন সেটি কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে বুঝতে পারছেন না? চলে আসুন আজকের এই ভিডিওতে আপনাদের A to Z বলে দেবো। সম্পূর্ণভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনাকে ফিল আপ করতে হবে ডেট, অর্থাৎ যে ডেটে আপনি এই ফর্মটি জমা দেবেন সেই ডেটটি বসাবেন। পরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলসে গিয়ে ওখানে আধার নাম্বার অলরেডি প্রিন্ট করা রয়েছে, অ্যাপ্লিকেশান নেম তো প্রিন্ট করা রয়েছে, তার রেশন কার্ডও প্রিন্ট করা রয়েছে। এরপর আপনাকে দেখানো হয়েছে আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড। সে AOY হলে AOY দেওয়া আছে, SPHH হলে SPHH দেওয়া আছে, PHH হলে PHH ঠিক দেওয়া আছে অলরেডি। এরপর আপনার ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে দেখুন তার পাশে প্রিন্ট করা রয়েছে। এবার আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তার পাশে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এরপর আপনার এক ডেট অফ বার্থটাও দেখবে অলরেডি প্রিন্ট করা রয়েছে। এরপর আপনাকে লিখতে হবে যেটা, সেটা আপনার ফুল অ্যাড্রেস। এইটা কোথায় পাবেন? আপনার আধার কার্ডের পিছনে এই ফুল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, দেখে দেখে সঠিকভাবে লিখে নেবেন। এরপর দেখবেন আপনার ডিস্ট্রিক্ট অলরেডি প্রিন্ট করা আছে, আপনার ব্লক প্রিন্ট করা আছে, আপনার গ্রাম পঞ্চায়েতও প্রিন্ট করা আছে। এরপর আপনার ফ্যামিলির হেডকে তার নামটা লেখা আছে। আর তারপর লিখতে হবে যেটা আপনাকে এখানে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার কজন সেটা লিখতে হবে। এরপর আপনাকে দিতে হবে প্যান কার্ড নাম্বার, আপনার প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন সঠিকভাবে। তারপর দেয়া আছে ইলেকটোরাল ডিটেলস, মানে আপনার প্রথমে এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের নাম্বার, তারপরে AC নাম্বার মানে অ্যাসেম্বলি নাম্বার, এরপর পার্ট নাম্বার, তারপর আছে সিরিয়াল নাম্বার। এই প্রত্যেকটি নাম্বার আপনি ভোটার লিস্ট এবং কিছুদিন আগে ভোট হওয়ার আগে আপনার বাড়িতে যে একটি স্লিপ দিয়ে গেছিলো সমস্ত তথ্যটা এই স্লিপের মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপর আপনাকে ফিল আপ করতে হবে স্বাস্থ্যসাথী ডিটেলস। আপনার পূর্বে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তার একটি নাম্বার আছে, এই নাম্বারটি দেখে দেখে আপনাকে বসাতে হবে। এরপর দেখুন কাঁচি চিহ্ন আছে, আর আপনাকে এই পেজটার এখানে কিছু করার নেই। এখানে যা করবে অফিসাররা করবে, এবং এটা হচ্ছে রিসিভ। আপনি যখন ফর্মটি জমা দেবেন এই রিসিপ্টটাই আপনাকে দেবে। নেক্সট পেজে যেটা রয়েছে, ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার উপরে যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি কম থাকে তাহলে নো করবেন। আপনার তারপরে আছে আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স পে করে, যদি ইনকাম ট্যাক্স পে করেন ইয়েস করবেন, না পে করলে নো করবেন। এরপরে রয়েছে 2026-এ যদি আপনার যে SIR হয়েছিল তাতে যদি আপনার নাম না উঠে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। পরে আছে SIR যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে আছে আপনি যদি CAA অর্থাৎ নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। পরের গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, বেনিফিশিয়ারি নেম ডিলিট ফর অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। অনেক মানুষ এটাই ভাবছে যে কী করবে, এইখানটায় আপনি করবেন নো। রয়েছে আপনি যদি কোথাও অন্য কোথাও স্থানান্তরিত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে রয়েছে একটি চেকবক্স, সেখানে আপনি টিক করে দেবেন। টিক মেরে পাশে একটু সিগনেচার করার জায়গা রয়েছে, সিগনেচার করে দেবেন। যারা সিগনেচার করতে পারে না তারা বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। বাকি যেটা রয়েছে FLWর পর থেকে আর আপনাদের ফিল আপ করার দরকার নেই, এটা অফিসিয়ালভাবে ফিল আপ করা হবে বা যারা নিয়ে যাবে তারা ফিল আপ করবে। এর সাথে আপনার ডকুমেন্টস হিসাবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং 1 কপি ছবি, এবং যাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তার 1 কপি জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স। সমস্ত জেরক্সগুলোর নিচে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ আপনাদের সইটা নিচে করে দেবেন। আশা করি ভিডিওটি যারা দেখলে তাদের যদি কোনো উপকারে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।